রাষ্ট্র মেরামতের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের সহযোগিতায় এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য সেই ৩১ দফা বাস্তবায়ন করবেন। সেটিরই ধারাবাহিকতায় সেই ৩১ দফাটিকে সামনে রেখে এবং আমাদের রংপুরের যে স্থানীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা আগামীর একটি আধুনিক রংপুর কিভাবে বিনির্মাণ করতে চাই বা করতে পারি, সেই লক্ষ্যেই মূলত আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে তারুণ্যের চোখে রংপুর। এটির একটি বিশেষ কারণ আছে, কারণ আপনারা সকলেই জানেন যে তরুণরাই কিন্তু একটি সমাজের বা একটি রাষ্ট্রের পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের যারা তরুণ, এই তরুণরাই কিন্তু আগামী দিনে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা কাজ করবে। তো এই তরুণরা আগামী দিনে একটি আধুনিক এবং সুন্দর রংপুর বিনির্মাণে কি ভাবছেন, তাদের সেই ভাবনাগুলো আমরা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা নিব এবং আমরা একটি ফর্ম করেছি। সেই ফর্মের মধ্যে সেই 3টা করে ভাবনা আমরা লিখতে বলেছি। তারা সেই 3টা করে ভাবনা সেই ফর্মের মধ্যে লিখবেন এবং পরবর্তীতে আমরা সেই শ্রেষ্ঠ 3 জন যে ভাবনাকারী আছেন তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং তাদের সেই ভাবনাগুলো রংপুর সদর 3 আসনের বিভিন্ন জায়গায় প্রচারের ব্যবস্থা করব। এটার মাধ্যমে আমরা এই তরুণদেরকে উৎসাহিত করতে চাই। তাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে বা তাদের যে চিন্তা ভাবনাগুলো আছে, সেই চিন্তা ভাবনাগুলো থেকে আমরা আগামী রংপুর বিনির্মাণে তাদের যে সুন্দর গঠনমূলক চিন্তাগুলো সমন্বয় করেই আমরা আগামীর একটি সুন্দর আধুনিক রংপুর আমরা বিনির্মাণ করার চেষ্টা করব। এই জন্যই মূলত আজকের এই অনুষ্ঠানটি আমরা করেছি এবং এই অনুষ্ঠানটির নাম দিয়েছি তারুণ্যের চোখে রংপুর।